স্কন্ধের 14তম অধ্যায়ের 16 নম্বর শ্লোক। সেখানে কি বলছেন? নিরপেক্ষম মুনিম শান্তম নির্বৈরম সমদর্শ অনুব্রজামি অহম নিত্যম পুয়েয় ইতি অঙ্ঘ্রি রেণুবি। অঙ্ঘ্রি রেণুবি, অঙ্ঘ্রি মানে পা, পদযুগল, আর রেণু মানে পায়ের ধুলো। অঙ্ঘ্রি রেণুবি মানে পায়ের ধুলো। হ্যাঁ, শ্লোকটা পায়ের ধুলো। অঙ্ঘ্রি মানে পা, লোটাস ফিট অফ গড। রেণু মানে ডাস্ট, তাহলে ডাস্ট অফ দ্য লোটাস ফিট অফ দ্য ডিভাইন গড। তাহলে অঙ্ঘ্রি রেণুবি, সেটা কি বলছে? কি সুন্দর করে শ্লোকটার মানে দেখো। নিরপেক্ষম মানে যিনি কারুর কাছ থেকে কিছু আশা করেন না, এই পর্যন্ত নিরপেক্ষমের মানে। মুনিম, মুনিমটার মানে একটু পরে দিয়েছে, সদা মননশীল, যার কোনো বাসনা নেই, সেটাও নিরপেক্ষম। মুনি মানে হচ্ছে সদা মননশীল, সর্বদা নাম জপ প্রার্থনা মন্ত্রের মনন লীলা চিন্তনে তিনি মগ্ন। সর্বদা শান্ত চিত্ত মানে শান্তম, বৈরী ভাব শূন্য, কারোর প্রতি কোনো শত্রু ভাব নেই। নির্বৈরম সমদর্শী মানে সব জায়গায় সমান দর্শন করে, অর্থাৎ সর্বত্র নিজের ভগবানকে দেখে। এমন ভক্তের পিছনে পিছনে ভগবান চলে। এমন ভক্তের পিছনে পিছনে ভগবান চলে। পিছনে পিছনে ভগবান যান কেন? কি যাওয়ার উদ্দেশ্য? দেখো তার পরের লাইনে, যাতে তার চরণ রজের দ্বারা তিনি পবিত্র হয়ে যান। নেই একদম? প্রত্যেকটা কেটে আছে? যাতে তার চরণ রজের দ্বারা, হ্যাঁ আমারটা ঢুকে আছে ওই জন্য, যাতে তার চরণ রজের দ্বারা তিনি পবিত্র হয়ে যান। যাতে তার চরণ রজের দ্বারা তিনি পবিত্র হয়ে যান। তিনি পবিত্র হয়ে যান, তা বোধহয় আছে। তাহলে চরণ রজের দ্বারা, দ্বারাটাও আছে। তাহলে শুধু যাতে তার চরণ রজে পর্যন্ত। তাহলে মানে ওই যে ভক্তটা যাচ্ছে, তার চরণ রজ, সেই চরণ রজ দুটো পড়ে আছে তো রাস্তায়, তুমি হেঁটে গেলে, সেই চরণ রজটা ভগবান নিয়ে গায়ে মাখছে। ভক্তের চরণ রজ ভগবান মাখছেন, কারণ কি ভগবানের শরীরেই এই ত্রিভুবন কৃষ্ণ ভুবন সব রয়েছে। আর ওই ভক্তের চরণ রেণু নিয়ে তারা যেন শুদ্ধ লাভ করে। এবার 3 নম্বর, স্বামী পরমানন্দজি গিরিজির লেখা একটি সুন্দর প্রার্থনাময় কবিতা, খুব সুন্দর কবিতা। সহায় থেকো প্রভু, এটা তিনি লিখছেন, সহায় থেকো প্রভু। খুব বিখ্যাত একজন সাধক পরমানন্দ গিরি। আমি যেন কভু তোমায় না ভুলি, হে প্রভু থেকো সহায়, যেথা থাকি সেথা যায় সদা সময়। যেখানেই থাকি সেইখানে সেই বিষয়ে সময়টা কেটে যায়। তোমায় যেন, তোমার যেন গুণ গে, যেখানেই থাকি যেভাবে থাকি সময়টা কাটে যেন তোমার গুণ গে, তোমার গুণগান গে। এমন মায়ায় বেঁধো না গো হায়, তোমার কথা যাই না ভুলে, যেখানে যাই যাহা করি হে প্রভু, তোমার ছায়া আমি যেন পাই সদা। তোমার ছায়া যেখানেই থাকি আর যাই করি না কেন, তোমার ছায়া যেন আমার সবসময় আমাকে ঘিরে থাকে, সেটা আমি অনুভব করতে পারি। সুখে রাখো দুঃখে রাখো তাতে নাই কোনো ক্ষতি, তোমার ভুবন তোমার চরণে যেন সদা থাকিতে পারি। কেউ বাঁচে না চিরদিন মৃত্যুময় এ সংসার হতে, আমিও মরিব যেদিন, সেদিন যেন তব নাম লইতে পারি। হ্যাঁ, দারুণ, ভীষণ ভালো বলতে, আমার খুব পছন্দের। আর অনেকদিন পর এটা খুঁজে, অনেকদিন পর এটা খুঁজে পেয়েছি। মানে এটা খুব রেয়ার কবিতা তো, সবসময় কাছে কাছে থাকে না, হঠাৎ দেখি পাওয়া গেল। সহায় থেকো প্রভু, এটা পরমানন্দ গিরিজির একটা বিখ্যাত কবিতা। তিনি বলছেন, আমি যেন কভু তোমায় না ভুলি, হে প্রভু থেকো সহায়, তুমি সবসময় আমার সহায় থেকো। যেথা থাকি সেথা যায় সদা সময়, তোমার যেন গুণ গে। যেথা থাকি, যেখানে থাকি সেখানে সময় যেন কাটে তোমার গুণ গে, তোমার গুণগান লীলা স্মরণ করার মাধ্যমে।
এমন মায়ায় বেদনা গোহায়, তোমার কথা যাই না ভুলে। তোমার কথা যেন ভুলে যায় না, এমন মায়ায় বেদনা। যেখানে যাই, যেখানে যাই, যাহা করি হে প্রভু, যেখানে যাই আর যেখানে গিয়ে যা খুশি করি, তোমার ছায়া আমি যেন পাই সদা। সুখে রাখো দুঃখে রাখো তাতে নাই কোনো ক্ষতি, তোমার ভুবন তোমার চরণে যেন সদা থাকিতে পারি। কেউ বাঁচে না চিরদিন, মৃত্যুময় এ সংসার হতে, আমিও মরিব যেদিন, সেদিন যেন তব নাম লইতে পারি। এ সংসার থেকে চলে যেতেই হবে, কেউ থাকবে না। কিন্তু আসল শর্তটা কি? আমি যখন চলে যাব, সে সময় তোমার নামটা যেন আমার মুখে। শ্রী হৃদপ্রেমানন্দজি মহারাজকে কেউ প্রশ্ন করলেন, কেমন করে বোঝা যাবে? কি বোঝা যাবে? ভগবত প্রাপ্তি আসন্ন, আমার ভগবত প্রাপ্তি এবার হবে, এটা কি করে বুঝতে পারবে? মহারাজ তৎক্ষণাৎ উত্তর দিলেন, যখন কোনো কামনা আর থাকে না, হৃদয় প্রসন্নতায় ভরে ওঠে, প্রতিপল প্রতিক্ষণ এমন লাগে, মন অতি হরস জনাব নহিতই, আজ দেখি হই পরম স্বনেহী। ওই রামচরিত মানস অযোধ্যাকাণ্ড বলছে, মন অতি হর্ষিত হবে এই ভেবে যে আজ আমার পরম প্রেমাস্পদ ভগবানের দেখা হবে। মনে হবে প্রতি মুহূর্তে আজ দেখা হবে, আজ যদি চলে যায় তো কাল দেখা হবে। প্রতিপল বাট যোগে দর্শবিন দুঃখ ন লাগি নয়ন। যখন জাগতিক কিছুই আর ভালো লাগে না, যখন জাগতিক কিছু আর ভালো লাগবে না, প্রভু দর্শনের লালসা জাগ্রত হলে সমস্ত ভোগের প্রতি বৈরাগ্য এসে যায়। all kinds of materialistic worldের যে সাবজেক্ট, সেগুলোর উপর একটা মানে কমপ্লিট ইন্টেন্স ডিসপ্যাশন তাকে বলা হয়। ইন্টেন্স ডিসপ্যাশন মানে একবারে চরম বৈরাগ্য চলে আসছে। সংসারী জিনিস তখন আর ভালো লাগবে না, সংসারী কথাবার্তা, সংসারী প্রাপ্তি, তার মানে আমার মধ্যে প্রবল বৈরাগ্য, ভগবত অনুরাগ জন্মেছে। ভগবত অনুরাগ যখন তীব্র হয়, আলটিমেট ভগবত অনুরাগ যখন হয়, তখন কি হবে? আলটিমেট বৈরাগ্য এসে উপস্থিত হয়, তখন আর বিষয় ভোগের ইচ্ছা বা ভালোবাসা থাকে। তিনি ভগবানের নাম করতে করতে কাতর হয়ে তাকে ডাকে। এরকম সুন্দর বলছেন তাকে, রুরুদু। রুরুদু মানে কাঁদছে। ভাগবতের কোথায় রয়েছে এটা? একাদশ স্কন্ধের 32-1। রুরুদু সুস্বরম রাজম কৃতদাস কৃষ্ণ দর্শন লালসা। ভগবানের জন্য সুস্বরে, সুস্বরম মানে সুন্দর স্বরে তিনি রোদন করেন। কি বলছে? কবিরা হাসনা ছোড় দই, রনে সে কর প্রীত, বিন রয়ে কিম পাইয়া প্রেম পিয়ারা বিত। কবি দোহাতে বলছেন, কি সুন্দর দেখো, কবিরা হাসনা ছোড় দে, রনে সে কর প্রীত, বিন রয়ে কান্না ছাড়া, কিম পাইয়া প্রেম পিয়ারা বিত। কবি তুমি হাসি ছাড়ো, কাঁদো, কারণ না কেঁদে কেউ কখনো পরম প্রেমাস্পদকে পাওয়া যায় না। কখনো পাওয়া যাবে, কেউ কখনো পায় না না কেঁদে। তাহলে ভগবানের সামনে অশ্রু বিসর্জন করার কথা বলছি। ভগবানকে না পাওয়ার যন্ত্রণা, ভগবানকে না পাওয়ার দুঃখ, সেটা ভগবানকে জানার কথা বলছি। কেন বলছে? ভগবান সবকিছু সহ্য করতে পারেন, কিন্তু ইষ্ট কখনো অশ্রু সহ্য করতে পারে না। তাহলে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদি প্রার্থনা করা হয়, আমাদের চৈতন্যদেব বলছেন কিরকম ভগবানের জন্য কাঁদতে কিরকম কান্না আসছে। বলছে, যুগায়িতং নিমেষেন চক্ষুষা পাবৃশায়িতং। মানে এক একটা ক্ষণ তোমাকে দেখতে পাচ্ছি না, তোমার সঙ্গ করতে পারছি না, তোমার ভক্তদের সঙ্গে সঙ্গ করতে পারছি না, তোমার কথা বলতে পারছি না, পড়তে পারছি না, লিখতে পারছি না, জানতে পারছি না। মানে এক একটা ক্ষণ আমার মনে হচ্ছে এক একটা যুগ, 12 বছর কেটে যাচ্ছে এক একটা ক্ষণ মনে হচ্ছে। আর তখন বিরহ যন্ত্রণা এত কষ্ট হচ্ছে যে চোখ দিয়ে এমন করে জল পড়ছে, সেটা কিরকম ধারা? বলছে চক্ষুষা পাবৃশায়িতং, বর্ষার ধারার মতো। বর্ষায় যখন মুষলধারে বৃষ্টি হয়, সেটা কিরকম জল? সেরকম চক্ষু একদম ভেসে যাচ্ছে জলে, এত জল পড়ছে, এত কষ্ট হচ্ছে। তাই বলছে, কবিরা হাসনা ছোড় দে, রনে সে কার প্রীতম, বিন রয়ে কিন পাইয়া প্রেম প্রিয়ারা বিত। কবিরা, কবি তুমি হাসি ছাড়ো, কাঁদো, কারণ না কেঁদে কেউ কখনো পরম প্রেমাস্পদকে পায় না। কোনো কামনা ছাড়াই একান্তে ভগবানের জন্য রোদন করে সেই হচ্ছে ভক্ত। আমাদের মা শারদার একটা গান আছে,
হ্যাঁ, খুব সুন্দর করে গানটা স্বামী সম্বুদ্ধানন্দজি মহারাজ বলে একজন রামকৃষ্ণ প্রেম বিহার বলে একটা সংস্থা আছে, সেখানকার যিনি মহান্ত মহারাজ স্বামী সম্বুদ্ধানন্দজি, তিনি লিখছেন গানটা যে মাগো যেন একটাও অশ্রুবিন্দু তোমার জন্য ছাড়া আমার না ঝরে, সাংসারিক বিষয় নানান দুঃখ যন্ত্রণা সংশয় না পাওয়ার কষ্ট লোকসান ক্ষতি, তার জন্য যেন একটাও অশ্রুবিন্দু না ঝরে, যা অশ্রুবিন্দু তা যেন ঝরে কিসের জন্য, শুধুমাত্র তোমার জন্য যেন কোনো অশ্রুবিন্দু যেন তোমার ছাড়া না ঝরে কোনোটা। তো এইখানে সেই কথাটাই এখানে বলছে, কি বলছে, কোনো কামনা ছাড়াই একান্তে ভগবানের জন্য রোদন করে, এই হচ্ছে ভক্ত। ভোগের সান্নিধ্যে থেকেও ভোগের ইচ্ছা থাকে না, ভোগের বিষয় চারদিকে রয়েছে কিন্তু আমার ভোগ করার ইচ্ছা থাকে। মান অপমানের বোধ থাকে না, তুল্য নিন্দা স্তুতির মৌনি, মান অপমানের বোধ থাকে না, নিন্দা স্তুতি প্রতিকূলতা সবকিছু যদি আমাদের উপর এতটুকু প্রভাব না ফেলে তো বুঝতে হবে ভগবানের আগমনের দেরি নেই, হৃদয় পরিষ্কৃত হয়ে গেছে। হ্যাঁ, এইবার তিনি হৃদয়ে প্রকাশমান, হৃদয় তিনি এবার প্রকাশিত হবে, হৃদয়তে তিনি আছে কিন্তু এবার প্রকাশিত হবে, ম্যানিফেস্টেড হবে। পরম পূজ্য শ্রী গহনানন্দজি মহারাজ একটি পত্রে লিখছেন, শ্রী শ্রী ঠাকুরের নাম জপ করার অধিকার শ্রী শ্রী ঠাকুরের কৃপায় পেয়েছো, হয় না? ঠাকুরের নাম জপ করার অধিকার পেয়েছো। আমরা একটা নাম করি আর একটা হলো নাম জপ। জপ যখনই করছি এরকম ধরে 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 করছি, তখন সেটা গুরুর কাছ থেকে পেয়েছি মন্ত্র সঙ্গে। না হলে কিন্তু আমরা যখন নাম করি তখন হাত গোনার অত ব্যাপার থাকে না, তাই না? রাম 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 করে যাচ্ছে, অত হাত গোনা। কিন্তু যেই আমাদের গুরুদেব বললেন যে তোমাকে আজকের মন্ত্র দিলাম যে ওম নমঃ শিবায় ওম ক্লিম কৃষ্ণায়, যে মন্ত্রটা দিলেন, তখন যেমন মুখে আওড়াচ্ছি তেমনি আমার একটু চিন্তা ভাবনা হচ্ছে যে কোন কোন সময় অন্তত একটু হাতে করি কিংবা মালায় করি, এইটা করার ইচ্ছে যাচ্ছে। কিন্তু যখন নাম করছি তখন কখনো হাতে করার অত ইচ্ছে জাগছে না বা মালায় করার ইচ্ছে জাগছে না। তাই বলছে শ্রী শ্রী ঠাকুরের নাম জপ করার অধিকার শ্রী শ্রী ঠাকুরের কৃপায় পেয়েছো। এটাও বলতে পারো তোমার পূর্বের পূর্ণ কর্মের ফলস্বরূপ এই অধিকার পেয়েছো। এখন এটাই মনে করো তোমার গাড়ি চলা শুরু করেছে, এখন ক্রমশ গতি বাড়াতে হবে। নিশ্চিন্ত থাকো, প্রভুই তোমাকে রক্ষা করে যাচ্ছেন, ওনার উপর সম্পূর্ণ ভরসা রাখো। এই যেটা আমরা বললাম ভরসা বল, একটা হলো ভরসা বল, একটা হলো ভক্তি বল, একটা হলো ভজন বল। তাহলে এখানে সব থেকে বেশি হচ্ছে the power of dependency, but the power of dependency only on God. আমার গোপালের উপর সম্পূর্ণ ভরসা, মত পরায়ণম। হ্যাঁ, একাদশ অধ্যায়ের একদম শেষ শ্লোক, একাদশ অধ্যায়ের 55 নম্বর শ্লোকে তিনি বলছেন মত কর্মকৃত মত পরম, যিনি আমার পরায়ণ, যিনি আমাকে একদম আশ্রিত করেছেন, আর দ্বিতীয় কোনো নির্ভরতা নেই যে ও আমাকে দেখবে, আমার শেষের দিনে কে দেখবে, আমার শেষের দিনে আমি টাকা পাবো কোথায়, আমাকে কে হসপিটালে নিয়ে যাবে, এসব চিন্তা নেই। একমাত্র গোবিন্দই ভরসা, গোবিন্দই একমাত্র ভরসা স্থল। যখন এরকম থাকবে তখন কি বলছে, প্রভুই তোমাকে রক্ষা করে যাচ্ছেন, রক্ষয়স্বতি ইতি বিশ্বাস, ওনার উপর সম্পূর্ণ ভরসা রাখো এবং এটাই বিশ্বাস করো উনি তোমার সঙ্গে আছে, সর্বক্ষণ তোমার হৃদয় কমলে সমাসীন হয়ে তোমাকে দিশা নির্দেশ করছেন, তোমাকে দিশা নির্দেশ করে যাচ্ছেন। পরম পূজ্য স্বামী শারদানন্দজি মহারাজ বলেছেন, কি বলেছেন, ঠাকুর তোমায় আপন করে নিচ্ছেন, তোমার মধ্যে এতটুকু অহংকারও তিনি রাখবেন না। তাহলে যখন ভগবানের আমরা আপন হয়ে যাব তখন কি হবে, যত ভগবানের আপন হয়ে যাব তত কি হবে, তত ভগবানের যা বৈশিষ্ট্য আমাদের মধ্যে সেগুলো যেন চলে আসবে। ভগবানের বৈশিষ্ট্যের মধ্যে অহংকার নেই। যখন আমরা ফ্রিজের সামনে যাই, যতই প্রোটেকশন নিয়ে থাকি ঠান্ডা লাগবে না, ফ্রিজ যখন খুলি যতই প্রোটেকশন থাকুক না কেন, ফ্রিজের যে নিজস্ব ধর্ম যে ঠান্ডা প্রবাহিত করা, সেটা আমার লাগবেই। নাক মুখ চোখ যতই ঢাকি না কেন, কোথাও না কোথাও একটু ঠান্ডার অনুভূতি হবে যে না তাহলে ফ্রিজটা খোলা হয়েছে। তাহলে যা কিছু সংস্পর্শে আসি না কেন তার একটা প্রভাব আমাদের উপর পড়বে। তাই বলছে ঠাকুর তোমায় আপন করে নিচ্ছেন। তাহলে ভগবান যখন আমাকে আপন করে নেবেন তখন ভগবানের যে সুন্দর সুন্দর বৈশিষ্ট্যগুলো সেগুলো আস্তে আস্তে আমার মধ্যে একেবারে সঞ্চারিত হয়ে যাবে। তাই বলছে তোমার মধ্যে এতটুকু অহংকারও তিনি রাখবেন না।
যে দুঃখ বিপদের মধ্য দিয়ে তুমি যাচ্ছ তা কেবল এই উপলব্ধি করানোর জন্য যে তোমার স্বাধীন ইচ্ছা বলে কিছু নেই, সবই তাতে সমর্পিত হয়েছে। সুতরাং তিনি যা করেন ও তোমায় যেখানে রাখেন তাতেই সন্তুষ্ট থাকো, কোনো সংশয় মনে জাগতে দিও না। তাহলে তিনি যেমন ভাবে আমাদের রাখবেন তাতে যেন আমরা সন্তুষ্ট থাকি। তাহলে এই যে আমাদের ভিতরে যে মাঝে মধ্যে কি করছে, যে নানা রকম সমস্যা, বিপদ, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, অপমান এসব দিচ্ছে, তার মানে কি কতটা তার উপর আমরা ডিপেন্ড, কতটা নির্ভর, রক্ষয়স্বতি ইতি বিশ্বাস, কতটা নির্ভর করে আছি যে এই যে কালো মেঘটা আমার জীবনে এসছে এটা চিরকালের জন্য নয়। ভগবানের কৃপা বাতাস লেগে এই মেঘ সরে গিয়ে আবার সেই প্রেম সূর্য উদিত হবে। তার কৃপা বাতাস যখনই লাগবে আমাদের ভেতর থেকে অন্ধকারটা দূরীভূত হয়ে যাবে। তাই বলছেন কি, ঠাকুর তোমাকে আপন করে নিচ্ছেন, তোমার মধ্যে এতটুকু অহংকারও তিনি রাখবেন না। যে দুঃখ বিপদের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ তাকে বলে এই উপলব্ধি করানোর জন্যে যে তোমার স্বাধীন ইচ্ছা বলে কিছু নেই, সবই তাকে সমর্পিত হয়েছে। সুতরাং তিনি যা করেন এবং তোমাকে যেখানে রাখেন তাতেই সন্তুষ্ট থাকেন, কোনো সংশয় মনে জাগতে দিও না। এবার কি বলছে, মনে যখনই সংশয় জাগবে, দেখো 5 নম্বর পৃষ্ঠা, মনে যখনই সংশয় জাগবে তখনই ঠাকুরের চিন্তা করবে, যখনই সংশয় জাগবে তখনই ঠাকুরের চিন্তা করবে, আর নিজেকে বোঝাবে যে তার ইচ্ছায় যা কিছু হচ্ছে তা তোমার ভালোর জন্যই হচ্ছে, যা ঘটছে তারই নির্দেশে ঘটছে, তিনি চাইলে অবস্থার পরিবর্তন হবে। এইটি ধারণা করে নিজেকে তার চরণে সঁপে দাও, আর খুশি আর নিরুদ্বেগ থাকো, নিরুদ্বেগ থাকো, একদম খুশিতে থাকো আর নিরুদ্বেগ থাকো সবসময়।